আমি তোমার সাথে কোন লড়াই লড়ছি, কি বিষয়ে লড়ছি কোনোদিন বুঝতে চাও না। আমি তো কোনোদিন তোমার সঙ্গে লড়াই করিনি, তো বুঝবো কেমন করে? আমি নেমেছিলাম কারণ তুমি আমাকে বাধ্য করেছিলে লড়াইয়ে নামতে। কারণ আমি যেদিন তোমাকে প্রস্তাব দিয়েছিলাম আমার কাছে থাকার, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। তুমি বলেছিলে একই বাড়িতে থাকবে, দূরে থাকবে, দূর থেকে নাকি তুমি আমাকে দেখবে আর তোমার সব আশা তাতেই পূর্ণ হবে। তুমি শুধু নিজের আশার কথা ভেবেছিলে, তুমি আমার আশার কথা ভাবনি। আমারও যে একটা আশা থাকতে পারে, আমার তো একটা পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, সেই কথাটা নিয়ে তুমি কোনোদিন ভাবনি। তাই আমাকে দূরে ঠেলে দিয়েছিলে। আর তাই আমি ক্ষিপ্ত হয়ে মানুষ থেকে অমানুষের রূপ ধারণ করেছিলাম। নাহলে আমি যা যা করেছি, আমাকে দেখে মনে হয় আমি সেই সব কাজ করতে পারি। সত্যি সত্যি যদি আমি খারাপ হয়ে থাকি, এতটা খারাপ আমি ছিলাম না। তুমি এমন ধারা কথা কইছো, আজকাল তুমি এই কথাগুলো জানাওনি কেন? একটা স্বামীকে যদি নিজের স্ত্রীকে বোঝাতে হয় বা বলতে হয় যে স্ত্রী ছাড়া সে স্বামী অচল, আমি তো বলি সে স্বামী মরে যাওয়া ভালো। তাই এই কারণেই বলছি রাধারানী, বা আমাকে বাঁচিয়ে তোলো আর বা আমাকে মেরে ফেলো। মাঝখানে আর কিছু নেই রাধারানী, কিচ্ছু নেই। মরার বাঁচার মধ্যে কোনো সেতু নেই। তুমি পারো আমাকে বাঁচাতে আর তুমি পারো আমাকে মেরে ফেলতে। এমন কথা বলুনি গো, আমার বুকের ভেতরখানা ফেটে যায়। আজকাল তো আমাকে অনেক দুঃখ দিয়েছো, আর দুঃখ দিওনি। এবার যদি আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি, তাহলে আমি ওই বাড়ি ফিরবো যেটা আমার রাধারানীর বাড়ি। আর সেটা ঠিক করবে তুমি। কিভাবে আমাকে নিয়ে যাবে তুমি ঠিক করবে রাধারানী। হ্যাঁ, তুমি তো তোমার ঘরে যাবে, আমি ঠিক করার কে বারুজ্জে মশাই? এখন সে সম্পত্তির তোমার, সম্পূর্ণ অধিকার তোমার রাধারানী। তাই তুমি ঠিক করবে তোমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। আর যাদের রাখার না, রাখবে না। কারোর প্রতি কোনো মায়া দেখিও না রাধারানী। এই জীবনে তুমি যাদের যাদের মায়া দয়া দেখিয়েছিলে, তারা তোমাকে কষ্ট দিয়েছে। তাই তুমি ওদের ছেড়ো না। আমি তো সব জানি।